প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শুধু ইউটিউব দেখে দেখে তুমি শুধু সলিউশনটা লিখে ফেললে বা তোমার যে প্রবলেমটা আছে সেটা করে ফেললে এই হলে কিন্তু তোমার শেখাটা হবে না। তোমাকে ভালোটা শিখতে হবে, অর্থাৎ সুজ্ঞান অর্জন করতে হচ্ছে। ভালো জ্ঞান অর্জন করতে হলে তোমাকে আগে ভালোটাই বেছে নিতে হবে। এখন কোনটা ভালো হবে সেটা আগে ভেরিফাই করতে হবে। তুমি যদি ভেরিফাই করতে না পারো তাহলে তোমার সিনিয়র কাউকে বলো যে কোনটা দেখে লিখলে কোনটা শিখলে তোমার জন্য ভালো হবে। তা না হলে তুমি শুধু লিখেই যাবে, সময় নষ্ট হবে, হয়তো পরীক্ষায় তুমি পাস করবে, কিন্তু কথা হচ্ছে কি তোমার ভবিষ্যৎ জীবনে তুমি তেমন কিছু করতে পারবে না, কারণ তোমার তখন জ্ঞান অর্জন বলে তেমন কিছুই হবে না। এটা শুধু দেখে দেখে লেখা, যেমন নার্সারি 1 2 ক্লাসের মধ্যে শুধু দেখে দেখে হ্যান্ড রাইটিং লিখে আনা হয় হোমওয়ার্কের জন্য। এখনো তোমরা যদি সেরকম করো তাহলে শেখা হবে না। তোমাদেরকে ভালো করে শিখতে হবে, ভালো জিনিসটা ইউটিউব থেকে হোক, সিনিয়রদের সাহায্য নিয়ে হোক, লিখে নিতে হবে, এগুলো ভালো করে শিখতে হবে। So, my dear students of class 6, you are most welcome in this class. I am Dilip from DKD English. আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন তোমাদের জন্য যে লেসনটার আয়োজন করা হয়েছে সেটা নিশ্চয় বুঝতে পারছো, ইতোমধ্যে হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, ইউনিট 10 এর নাম্বার 1 একটা ডায়লগের মতোই বলতে পারো। কিছু ছবি দেয়া আছে, সেই ছবিগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই ছবিগুলো সম্পর্কে তুমি কতটুকু জানো সেটাও লিখতে হবে। তো আসলে এটা লিখতে গেলে তো অনেক কিছু লেখা যায়, অনেক কিছু লেখা যায়। এখন আমি কি করেছি, জাস্ট অল্প করে, যতটুকু না লিখলেই নয়, ঠিক সেভাবে তোমাদের জন্য সাজিয়ে গুছিয়ে জিনিসটা সহজ করে তৈরি করেছি। এখন তোমাদের সামনে উপস্থাপন করছি বা তোমাদের সামনে তুলে ধরছি। মনোযোগ দিয়ে ভিডিওটা কোন রকম স্কিপিং করা ছাড়া দেখো, তাহলে বুঝতে পারবে এটা কত সহজভাবে তৈরি হয়েছে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে, হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে। আমি বলবো কি প্রথমে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তারপর তুমি আমার চ্যানেলে প্লে লিস্টে ঢুকে পড়ো। তোমার ক্লাসের একটা ফাইল আছে, অর্থাৎ একটা প্লে লিস্ট আছে, ইংলিশ ক্লাস 6 নামে একটা প্লে লিস্ট আছে। জাস্ট তুমি ক্লিক বা টাচ করে সেই প্লে লিস্টে ঢুকে পড়ো, দেখবে সেখানে অনেকগুলো লেসন আছে, অনেকগুলো ভিডিও আছে। সেখান থেকে তোমার প্রয়োজনীয় ভিডিওটা তুমি দেখতে পারো। দেখার পর যদি মনে হয় কি তুমি এই টেকনিক্যাল ক্লাসের মাধ্যমে, ইজি ক্লাসের মাধ্যমে শিখতে পারবে, বুঝতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে কি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করাটা থাক, ঠিকই রইলো, তুমি আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে এখন শুরু করছি কি আজকের লেসন, ইউনিট 10, অ্যাক্টিভিটিস বলতে পারো 10.1। ওকে, 10 10 বলতে কি বোঝাচ্ছে, ইউনিট 10 অথবা চ্যাপ্টার 10। ইউনিট, এই যে চ্যাপ্টারটার নাম কি, দ্য বয় আন্ডার দ্য ট্রি। ওকে, দেখো, look at the illustration below. The illustrations are from orange sports sticker album. In pairs, write the names of the sports, then discuss what you know about this sports. ওকে, তাহলে এই ইলাস্ট্রেশন অর্থ হচ্ছে কিন্তু পিকচার বা ছবি। ওকে, আবার এখানে একটা জিনিস দেখো যে ইন পেয়ার্স, এটা জোড়ায় তোমাকে লিখতে হবে, অর্থাৎ তোমরা এক জোড়া হয়ে, দুইজন হয়ে সেটা লিখতে হবে, বা যে সমস্যাটার কথা বলা হচ্ছে তার সমাধান করতে হবে। তো এখানে এটা বাংলাটা কি দেখো, নিচের ছবিগুলো দেখো, এই ছবিগুলো অরিন এর স্পোর্টস স্টিকার অ্যালবাম থেকে নেয়া। জোড়ায় খালি জায়গায় এগুলোর নাম লিখো, তারপর এই খেলা সম্পর্কে, এই খেলাগুলো সম্পর্কে তুমি কি জানো লিখো। সরি, তো দেখো এখানে কয়েকটা খেলার ছবি দেওয়া হয়েছে। আমার মনে হয় ছবি দেখে একদম তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কোনটা কোন খেলা। এখানে
আমি বলছি এখন দেখো এই চিত্রে কি দেখা যাচ্ছে, এই চিত্রে কি দেখা যাচ্ছে। এখানে 5টা চিত্র আছে, 6টা চিত্র আছে। তো এগুলোতে তুমি কি বুঝছো সেটা তোমাকে আলোচনা করতে হবে জোড়ায়। তুমি তোমার ফ্রেন্ডকে নিতে পারো, ঠিক আছে। আমি এখানে কি করছি দেখো, লেখাটা হচ্ছে কি, দ্য নেমস অফ দ্য ইলাস্ট্রেশন স্পোর্টস, ছবিতে খেলাগুলোর নামগুলো কি, ভলিবল, ফুটবল, ব্যাডমিন্টন, সুইমিং। অর্থাৎ 4 ধরনের খেলার ছবি এখানে দেয়া আছে। এবার কি, ডিসকাশন ইন পেয়ার্স, জোড়ায় আলোচনা। মাইসেলফ, লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। দেয়ার আর সাম পিকচার্স অফ সাম স্পোর্টস, এইগুলো কিছু খেলাধুলার ছবি। ডু ইউ নো অ্যাবাউট দ্যাম, তুমি কি এদের সম্পর্কে কিছু জানো? এটা তুমি কাকে জিজ্ঞেস করছো? তোমার বন্ধুকে জিজ্ঞেস করছো। দেখো এখন কথা হচ্ছে তাহলে কার সাথে, তুমি এবং তোমার বন্ধুর সঙ্গে, জোড়ায় দুইজনে। এখন কি হচ্ছে, ফ্রেন্ড, ইয়াস আই নো, হ্যাঁ আমি জানি। দ্য নেমস অফ দ্য স্পোর্টস আর ভলিবল, ফুটবল, ব্যাডমিন্টন অ্যান্ড সুইমিং, খেলাগুলোর নাম হচ্ছে ভলিবল, ফুটবল, ব্যাডমিন্টন এবং সাঁতার। মাইসেলফ, নাইস, ইউ আর রাইট, চমৎকার, তুমি ঠিক বলেছো। কুড ইউ টেল মি সামথিং অ্যাবাউট ভলিবল, তুমি কি ভলিবল সম্পর্কে আমাকে কিছু বলতে পারবে, কিছু বলবে বা আমাকে কিছু বলবে? এখানে আমাকে শব্দটা দিনই, আমি এবার লিখতে পারি, তুমি কি ভলিবল সম্পর্কে আমাকে কিছু বলতে পারবে, বাবা হয় বলতে পারবে, এইভাবে হয়। তুমি কি ভলিবল সম্পর্কে আমাকে কিছু বলতে পারবে? ফ্রেন্ড, শিওর, অবশ্যই। তাহলে কি বলছে, ভলিবল ইজ এ পপুলার অ্যান্ড কমন গেম ফর স্কুল স্টুডেন্টস টেকিং 2 টিমস, ভলিবল হলো একটি জনপ্রিয় এবং সাধারণ খেলা যা স্কুল ছাত্রদের জন্য 2টি দলে হয়ে থাকে। Each team consists of has 6 players, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে রেড মার্ক করেছি কিসের জন্য, হয় তুমি কনসিস্ট অফ লিখতে পারো অথবা হ্যাজ লিখতে পারো। আমার মনে হয় হ্যাজটা ছোট আছে, তোমাদের যদি কনসিস্ট অফ একটু জটিল লাগে বা কঠিন লাগে তাহলে হ্যাজটা ইউজ করতে পারো। প্রত্যেক দলে 6 জন করে খেলোয়াড় থাকে। The teams have to follow a specific rules, দলগুলোকে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হয়। এই যে হয়, হ্যাভ টু মানে হয় অর্থে, ফলো অনুসরণ করতে হয়, স্পেসিফিক নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয়। ইট ইজ ইজি টু প্লে অ্যান্ড এনজয়েবল, এটি খেলা সহজ এবং আনন্দজনক বা উপভোগ্য। মাইসেলফ, এক্সেলেন্ট, রাইট, যে কোনো একটা দিতে পারো তুমি, এখানে এক্সেলেন্ট দিতে পারো বা রাইট দিতে পারো, চমৎকার, ঠিক। ফুটবল ইজ ওয়ান, ফুটবল ইজ ওয়ান অফ দ্য, হবে ওয়ান অফ দ্য মোস্ট, এখানে আনন্দজনক খেলা। এবার আরেকজন বলছে কি, ফুটবল ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড ওল্ডেস্ট এক্সাইটিং গেম ইন দ্য ওয়ার্ল্ড। এক্সাইটিং এখানে গেমস হবে। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রাচীন উত্তেজনাপূর্ণ খেলা, ঠিক আছে। তাহলে ফুটবল ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড oldest exciting games in the world. It is originated from Britain. এটা ব্রিটেন থেকে এসেছে বা উদ্ভূত হয়েছে। It is played between two teams consisting 11 players. এটি দুটি দলের মধ্যে 11 জন খেলোয়াড় নিয়ে খেলা হয়। The players use
their feet and heads to pass a ball. খেলোয়াড়রা একটি বল পাস করার জন্য তাদের পা এবং মাথা ব্যবহার করে। Could you tell me something about badminton? তুমি কি ব্যাডমিন্টন সম্পর্কে আমাকে কিছু বলতে পারো? Friend, of course. ব্যাডমিন্টন is a racket. অর্থাৎ এখানে দুইটা বানান থেকে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। এখানে দুইটা স্পেলিং দেওয়া হয়েছে, যে কোনো একটা তুমি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। অবশ্যই ব্যাডমিন্টন একটি র্যাকেট খেলা। It is usually played between two players in singles or two players in doubles. এটি সাধারণত একক দুই খেলোয়াড় অথবা দ্বৈত দুই জোড়া খেলোয়াড়ের মধ্যে খেলা হয়। It is played on a rectangular indoor court. এটি একটি আয়তক্ষেত্রাকার ইনডোর কোর্টে খেলা হয়। Myself and swimming. এবার আমি নিজে বলছি কি এতক্ষণ ফুটবল খেলা সম্পর্কে, ফুটবল নাকি ব্যাডমিন্টন কি সম্পর্কে খেলা হচ্ছে, ব্যাডমিন্টন সম্পর্কে বলা হয়েছে। এরপরে এখন কি সম্পর্কে, সুইমিং সাঁতার সম্পর্কে। And swimming is an individual or team racing sport that requires the use of one's entire body to move through water following rules. এবং সাঁতার এটি একটি ব্যক্তিগত বা দলগত রেসিং খেলা যা অনুসরণ করে জলের মধ্য দিয়ে চলাফেরা করার জন্য একজনের পুরো শরীর ব্যবহার করতে হয়। The sports takes place in pools or open water. এই খেলাটি পুল বা খোলা জলে হয়ে থাকে। There are various types of swimming: butterfly, backstroke, breaststroke, freestyle, etc. বিভিন্ন ধরনের সাঁতার রয়েছে, যেমন বাটারফ্লাই, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক, ফ্রিস্টাইল ইত্যাদি। Friend, you are absolutely right. তুমি একদম ঠিক বলেছো। What a great idea about sports you have. খেলাধুলা সম্পর্কে তোমার কি দুর্দান্ত ধারণা আছে। You have too. তোমারও আছে। So I think our discussion is fruitful. তাহলে আমি মনে করি আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। Thank you very much. তোমাকে অনেক ধন্যবাদ। Same to you. তোমাকে। তাহলে দেখো এই যে ডায়লগটা কেমন ভাবে কত সুন্দর করে ইজি ওয়ার্ড দিয়ে একদম ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে কি সলভ করা হয়েছে বা ডায়লগটা তৈরি করা হয়েছে। আশা করছি তুমি যদি দুই একবার এটা পড়ো তোমার শেখা হয়ে যাবে এবং এগুলো তুমি ক্লাসে তোমার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।